যে আবহাওয়ার দিকে নজর রাখবো এবারে, যেখানে শুধু কালবৈশাখী নয়, ফাল্গুনের ঝড় শিলাবৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। আতঙ্কিত কাছাড় জেলার মানুষ। ঝড় শিলাবৃষ্টির কোপে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার সাধারণ মানুষ। ঝড়ে লণ্ডভণ্ড বহু লোকের বসতবাড়িও। আবার একাংশের বাড়ি ঘূর্ণিঝড়ে তাণ্ডবে ভেঙে পড়েছে, ছবি দেখানো হচ্ছে তার। এবং রবিবার সারা দিন রাত ঘন ঘন ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বরখোলার মানুষ। বিশেষ করে বরখোলার ভাঙারপাড় এলাকায় ঘূর্ণিঝড়ে তাণ্ডবে চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শুধু কাছাড়ের বরখোলা নয়, উদারবন্দ, কাটিগড়া, লক্ষ্মীপুর, সোনাই, শিলচর, ধোলাই সহ কাছাড়ের বিভিন্ন অঞ্চলে ঝড় এবং শিলাবৃষ্টির তাণ্ডবে চরম ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মানুষ। গতকাল আকাশের মুখভার ছিল গুয়াহাটিরও। এবং আবহাওয়ার দিকে আমরা নজর রেখেছিলাম। আবহাওয়ার খামখেয়ালিপনায় যথেষ্ট বিপাকে পড়েছিল আমজনতা। এবং গতকালের ছবি দেখানো হচ্ছে কাছাড় জেলা, যেখানে শিলাবৃষ্টির তাণ্ডবে আতঙ্কিত কাছাড়ের মানুষ। প্রায় বেশ বড় বড় আকারের কিন্তু শিলাবৃষ্টি গতকাল হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু ভেঙে পড়েছে বেশ কয়েকজন মানুষের বাড়িঘর। জানবো আমরা বিস্তারিত, আমাদের সঙ্গে মান্তুনাথ জুড়ে গিয়েছে। মান্তু, ঠিক যেই ছবি আমরা দেখালাম, বিরাট আকারের শিলাবৃষ্টি হয়েছে, যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেখানকার আমজনতা। ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে? এখন যাদের ক্ষয়ক্ষতি হয়েছেন তারা কি চাইছেন? আমরা দেখছি যে গতকালের যে ঘূর্ণিঝড় হয়েছিল, গতকালের দিন এবং রাতে অবিরত একের পর এক ঘূর্ণিঝড়, পাশাপাশি শিলাবৃষ্টির ফলে কাছাড়ের বিভিন্ন এলাকার পাশাপাশি বড়খোলার বাঙ্গারপাড় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। অসংখ্য মানুষের ঘর ভূপতিত হয়েছে। আবার কারো কারো ঘরের চাল শিলাবৃষ্টি কূপে পড়ে ফুটে গেছে এবং অনেকের ব্যবসায়িক প্রতিষ্ঠানও বিনষ্ট হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাছাড় জেলার বড়খোলা বিধানসভার বাঙ্গারপাড়ে। আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য কিছু চিত্র। এখানেই ক্ষেতের মাঠে পড়ে রয়েছে মানুষের বসত ঘরের চাল। এখানে বসত ঘরের চাল রয়েছে। এই মুহূর্তে আমরা যে বাড়িতে রয়েছি দেখানোর চেষ্টা করব যে সম্পূর্ণ বাড়িটি নিশ্চিহ্ন হয়ে গেছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। এক প্রকার খোলা আকাশের নিচে রয়েছেন একটি পরিবার। এই মুহূর্তে আমার কাছে সামনে রয়েছে সেই পরিবারের যিনি কর্তা রয়েছেন উনার কাছে প্রতিক্রিয়া কি কি হয়েছিল বা আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আপনাদের কি দাবি রয়েছে বর্তমানে? বর্তমানে বর্তমানে ওই দাবি রয়েছে আমরা যে সরকার যে অবস্থা বর্তমানে আছে তার কাছে আমরা ওইটা চাই যে আমরা মনে করো গরিব দুঃখী যারা আমরা গড় পাই, আমরা না ভাইয়া মনে করো অন্য মানুষটা পাই। আমরা তিনের চাল দিয়ে আমরা বর্তমানে বেড়াতে বর্তমানে আছি। আমরা আমরা এটা না দেখে সরকারি অন্যরা দেখে আমরা ওইটা চাই। আমরা দেখো ঈশা, তাদের দাবি যে যারা ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে কিন্তু এই যারা উপকৃত ক্ষতিগ্রস্ত লোক তারা কিন্তু ক্ষতিপূরণ পায় না। আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এই যে চৌকি রয়েছিল, এই ওটা যে চৌকি কিন্তু তাদের বিছানা ছিল, সেই বিছানা সম্পূর্ণ ভেঙে গেছে। এই তারপর আমি দেখানোর চেষ্টা করব কিছু আসবাবপত্র। দেখুন কিভাবে রয়েছে, পুরা খোলা আকাশ, ঘরের চাল নেই এবং পাশের ক্ষেতের মাঠে আমার কথিত ক্যামেরা পার্সনকে বলবো এগিয়ে আসার জন্য। পাশের ক্ষেতের মাঠে রয়েছে সেই ঘরের চাল এবং এইভাবে পুরা একবারে তছনছ করে দিয়েছে। পুরা বসত ঘর বলতে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখানে ঘর কোনো মানুষ নেই, এমন পরিস্থিতি। পাশের বাড়িতে তাদের আশ্রয় নিতে হয়েছে। আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো জুম করে দেখানোর জন্য। এই দেখুন, এই ক্ষেতের মাঠে পড়ে রয়েছে তাদের বসত ঘরের চাল এবং ঘরের দৃশ্য দেখানোর চেষ্টা করব। কাপড় চুপড় রয়েছে এভাবেই পুরো উন্মুক্ত আকাশের নিচে রয়েছে কাপড় চুপড় এবং এক বলতে গেলে এক হাহাকার পরিস্থিতির মধ্যে থাকছেন পরিবারের। এই অসংখ্য ছেলেমেয়েরা রয়েছেন, সূর্যের খুদে খুদে শিশুরা রয়েছেন এবং তারা বর্তমানে তাদের আসবাবপত্র নিয়ে তারা কোথাও আশ্রয় খুঁজে যাচ্ছেন এবং এক প্রকার বলতে গেলে ছন্নছাড়া পরিস্থিতির মধ্যে বিরাজ করছে তাদের। এবং তাদের কিভাবে বলতে গেলে এই পরিবার কিন্তু ইসলাম ধর্মাবলম্বী পরিবার এবং পবিত্র রমজান চলছে এবং এই রমজানের সময় বলতে গেলে তারা এক প্রকার খোলা আকাশের নিচে এসে আশ্রয় নিয়েছেন। তাদের এমন পরিস্থিতি হয়েছে এই ঝড় তুফানের ফলে। আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। এই দেখুন খুদে খুদে শিশুরা রয়েছে এখানে, তাদের পরিবারের বেশ কয়েকটা খুদে খুদে শিশুরা রয়েছে। তারা কোথায় থাকবেন গিয়ে, এমন পরিস্থিতি হয়েছে কিন্তু তাদের। একদমই, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে কিন্তু একেবারে গা শিউরে ওঠার মতো। কেননা যেই পরিবারের ইতিমধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা
ইসলাম ধর্মাবলম্বীর, অর্থাৎ পবিত্র রমজান মাস চলছে এবং এই অবস্থায় তাদের ঠিক এই ধরনের বাড়ি ঘর নেই। মান্তু ঠিক কি চাইছেন যারা ইতিমধ্যে বাসগৃহ হারিয়ে ফেলছেন, তারা সরকারের কাছে কি দাবি তুলছেন বা কি আর্জি করছেন? দেখো ঈশা, একটু আগে আমরা যখন যে গৃহকর্তা যিনি, ওনার কাছে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে সরকারের কাছে, প্রশাসনের কাছে যত উপযুক্ত ক্ষতিপূরণ চাইছে। পাশাপাশি তিনি কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করেছেন, যেটা সচরাচর থাকে, যে প্রশাসনের তরফ থেকে যখন ঝড় তুফানের পর যখন ক্ষতিপূরণ দেওয়া হয়, তখন কিন্তু উপযুক্ত মানুষেরা ক্ষতিপূরণ পায় না। এটা ধনী শ্রেণীর মানুষেরা নিয়ে যায় এবং যারা বিত্তশালী মানুষ তারাই সেই ক্ষতিপূরণ নিয়ে যায়। ফলে তারা এই জিনিসটা যাতে না হয় সেই দাবি জানিয়েছেন, যাতে উপযুক্ত যারা, তাদের মতো যারা উপযুক্ত ক্ষতিগ্রস্ত লোক হয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙেছে, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন সেই সরকারি ক্ষতিপূরণ পায়, এমন দাবি কিন্তু জানিয়েছেন। এখানে সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ তারা চেয়েছেন এবং স্থানীয় যিনি জনপ্রতিনিধি রয়েছেন তার অবশ্যই সেখানে যাওয়া উচিত। এবং আমি আশেপাশের আরো ছবি দেখতে চাইবো, কেননা একেবারে যেই চাষের জমি তা একেবারে জলের তলায়, জলের গর্ভে চলে গিয়েছে, মনে হচ্ছে কোনো পুকুর সেখানে রয়েছে, এমনকি বাড়িঘর এখন একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। এবং আশেপাশের ছবিগুলো ঠিক কি উঠে আসছে একটু তুলে ধরো। আমি দেখানোর চেষ্টা করব। দেখো আমার এই যে পাশে আরেকটা বাড়ি রয়েছে, দেখুন বাড়ির এটা কিন্তু পুরো পাকা দেওয়াল নিয়ে তৈরি, ইটের তৈরি বাড়ি, কিন্তু সেখানেও দেখো ঘরের চাল ঘরের পাশে ফেলে রাখা রয়েছে এবং এই পাশে খালে রয়েছে কিন্তু আরো কিছু চিহ্ন, যেটা এখানের ঘর বাড়ি ভেঙে এসে পড়েছে এবং বিভিন্ন আসবাবপত্র কিন্তু সেখানে পড়ে রয়েছে। আমি আরো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসার জন্য, দেখানোর জন্য যে এখানেও কিন্তু এক হাহাকার পরিস্থিতি রয়েছে এই বাড়িতে। এখানেও কিন্তু মানুষেরা দাঁড়িয়ে রয়েছেন, তারাও কিন্তু, আকাশও কিন্তু দেখো ঈশা, এখনো কিন্তু আকাশ পরিষ্কার হয়নি, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আকাশ যত সময় মেঘাচ্ছন্ন থাকবে ততক্ষণ কিন্তু মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক থাকবে, মানুষের মধ্যে এখনো আতঙ্ক ফেরি করছে। এই দেখো দৃশ্য, ঘরের চাল ভেঙে পড়ে রয়েছে, এইভাবে ওয়ালে কিন্তু মানুষ পাশেই রয়েছেন, মানুষ আকাশের দিকে চেয়ে রয়েছেন, মানুষ কখন কি ঘটবে, আবারও কি ঝড় আসে, এমন আতঙ্ক কিন্তু বিরাজ করছে এখানের মানুষের মধ্যে। ঈশা, একেবারে ঝড় বৃষ্টি যে সকলের কারণে ভালো নয় তা কিন্তু তোমার এই যে ছবি, তা ছবি দেখে আমরা বুঝতে পারলাম যারা গ্রাম বাসিন্দারা রয়েছেন, যাদের পোক্ত বাড়িঘর নেই, পাকা বাড়িঘর নেই, যারা টিনের চালের নিচে বসবাস করেন, তাদের জন্য কিন্তু ঝড় বৃষ্টি যথেষ্টই প্রভাব ফেলেছে। আমরা সেই ছবি দেখলাম যেখানে বাড়িঘর একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে, মানুষ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে, উন্মুক্ত বিচরণ করছেন এবং আবার কখন কি হয় সেই আতঙ্কেই তারা কিন্তু রয়েছেন। তোমাকে ধন্যবাদ মান্তু। এবং যেই বক্তব্য উঠে এলো স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে, তারা জনপ্রতিনিধিদের কাছে একেবারে দাবি তুলেছেন যাতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় এবং অবিলম্বে যাতে তাদের একটি বাসগৃহ নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু আকাশের মুখ এখনো ভার, ঠিক কতটা প্রভাব পড়ে পরবর্তীতে এখন কিন্তু সেটাই দেখায়।